আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আমার খুব প্রিয় একটা জিনিস করব, সেটা হচ্ছে গুঁড়া শুটকি, যেটা আমরা কাচকি শুটকি বলি। সেই শুটকির ভর্তা করব শুকনা মরিচ দিয়ে, এবং রান্না করব আমার পছন্দের একটা সবজি, সেটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব পুঁই শাক। তো চলুন শুরু করা যাক। এই তো আমি শুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো গরম পানি দিয়ে এইভাবে বলক ওঠার পরে ওটা আমি ঝাঁপিতে ঢেলে ধুয়ে নেওয়ার পরে আমি সেটা আর কি ভর্তার প্রসেসিংটা আজকে দেখা দিব আমি কীভাবে করি। তো আমার ভাইয়া আর আপুরা কেমন আছেন? সবার ঈদের কেনাকাটা শেষ, সামনে ঈদ। সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। এটা ধোয়ার পরে আমি ধোয়াটা স্কিপ করেছি। ধোয়ার পরে এটা আমি তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দিবেন না, হালকা তেলে ভেজে নেবেন, এরকম যাতে আর কি শুকনা শুকনা ভাজাটা হয়। তাহলে এই কাচকি শুটকিটা না মচমচে হবে। আর আমি শুটকি ভর্তার মধ্যে কাচকি শুটকি ভর্তাটা আমি খুঁজে খুঁজে এই কাচকি শুটকিটাই নিই। ভর্তাটা আমার খুব পছন্দ। তো আমার খুব সাধারণ রান্নার মধ্যে আজকের খাবার দাবার অনেক অসাধারণ ছিল। আসলে আমার ভর্তা, তারপরে এই যে সবজিটা আমি বানিয়ে, এটা আমার খুব পছন্দ। একদম লো আছে আমি করছি যাতে পুড়ে না যায়। তো আমার ভাই আর আপুরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, কার বাসা কোথায়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো শুটকিটা ভাজার পর এখন আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। শুকনা মরিচ ছাড়া আসলে শুটকি ভর্তা ভালো লাগে না। তো অ্যাকচুয়ালি আমি একদম নর্মাল মোবাইলের ক্যামেরা দিয়ে শ্যুট করি, তো হয়তো ভিডিওটা সেরকম হয় না, তবে যা পারি তাই করি। আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এটা হচ্ছে রসুন কুচি আমি ভেজে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, আমি কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ করি। এই যে শুটকি, ওদিকে শুকনা মরিচ। শুটকিটা একদম মচমচে, দেখেন একদম মচমচে হয়েছে। এটা কাচকি শুটকি। তো এখন আমি ভর্তাটা করব। তো কে এইভাবে আমার মতো হাতে ভর্তা করেন আমাকে একটু জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের উৎসাহ বাড়ায়। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি এখন ভর্তাটা করি, চলেন। তো এখন আমি আগে শুকনা মরিচটা লবণ দিয়ে ডলে নিচ্ছি। লবণ দিয়ে শুকনা মরিচটা ডললে না, শুকনা মরিচটা খুব ভালোভাবে ডলা হয়। এভাবে তারপর সব কিছু একসাথে মিক্সড করে, এটা হচ্ছে আপনার রসুনটা, তো সব কিছু মিক্সড করে এভাবে হাতে ভালোভাবে মেখে নিয়ে এখন আমি শুটকিটা ভর্তা করব। আর সেটা খুব নর্মাল একটা জিনিস, কিন্তু বললাম না, সাধারণ একটা রান্না, কিন্তু এর মধ্যে একটা অসাধারণ স্বাদ। আমার কাছে শুটকি ভর্তা আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। শুটকি ভুনাও আমার পছন্দ। তো কে কে আছেন আমার মতো শুটকি ভর্তা, ভুনা আর এই কাচকি শুটকি ভর্তা লাভার, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালোভাবে মেখে নিচ্ছি, ভর্তাটা ডলে দিচ্ছি। তো সবার ঈদের কেনাকাটা শেষ যতদূর সম্ভব, আর হাতে সময় নেই। এই তো ঈদ চলেই আসলো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাই একসাথে আনন্দ উদযাপন করবেন, এবং আমার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে সবগুলো রোজা কীভাবে চলে গেল। কিন্তু এবার রোজা অন্যান্য রোজার থেকে একটু মানে ঠান্ডার মধ্যেই ছিল আর কি, ঠান্ডা ছিল আবহাওয়া। এর আগে যখন আমরা রোজা দিতাম তখন প্রচুর গরম ছিল, ম্যাক্সিমাম রোজাই গরমে পড়তো। তো আগের বারের থেকে এবার সেই তুলনায় অনেক ওয়েদারটা ভালো ছিল। তো এটা আমি ডালটা কষে নিচ্ছি। এটা হচ্ছে মুসুরির ডাল। এটা কষানোর পরে মশলাটা আগে কষিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দেওয়ার পরে পানিটা যখন কমে আসছে তখন ডালটা এভাবে কষে নিচ্ছি। একদম নর্মাল মশলা দিয়েছি ডালে, আর মরিচের গুঁড়া খুব কম ব্যবহার করেছি।
আর মরিচের গুঁড়া বেশি এটা দিলে ভালো লাগবে না। এটা সবুজ যেহেতু সবজিটা থাকবে এই জন্যে একদম নর্মাল মশলা ব্যবহার করা হয়েছে। তো আমি এখন পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাক আর সাথে মিষ্টি কুমড়া এবং এই মুসুরের ডাল, এটা যে এত একটা টেস্টি সবজি হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। করলে আপনারা এটা প্রেমে পড়ে যাবেন। অনেক অনেক ইন্টারেস্টিং একটা জিনিস।